রাজধানীতে ভবন নির্মাণের আগে শুধু স্থাপত্যের নকশায় অনুমোদন লাগতো, এখন এর সাথে যুক্ত হয়েছে আরও 4টি নকশা। নতুন বিধিমালায় অকুপেন্সি সার্টিফিকেট করা হয়েছে বাধ্যতামূলক। এটি ছাড়া মিলবে না বিদ্যুৎ ও পানির সংযোগ, এমনকি বেচাকেনা করতেও এই সনদ লাগবে। পরিকল্পনাবিদেরা বলছেন, আইন প্রয়োগ করতে পারলে নগরের নিরাপত্তা নিশ্চিত করা যাবে। রাজধানীতে 22 লাখের বেশি ভবন রয়েছে। অভিযোগ আছে অধিকাংশই পুরোপুরি নিয়ম মানেনি, আর অবৈধ প্রায় 3 লাখ ভবন। সম্প্রতি বেশ কিছু দুর্ঘটনার পর বেরিয়ে আসে ভবন নির্মাণ বিধিমালার দুর্বলতা। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। পরে 2025 সালের ডিসেম্বরে করা হয় নতুন বিধিমালা। আগের বিধিমালায় শুধুমাত্র স্থাপত্য নকশার অনুমোদন নিয়েই ভবন নির্মাণ করা যেত, এখন আর সেই সুযোগ থাকছে না। আগে কিন্তু আমাদের কোনো স্ট্রাকচারাল ডিজাইন থাকতো না, ইলেকট্রো মেকানিক্যাল ডিজাইন থাকতো না, ফায়ারের ডিজাইন থাকতো না, এমনকি এই ভূমিকম্পেরও ডিজাইন থাকতো না। এখন কিন্তু সর্বশেষ বিধিমালায় আমরা কিন্তু এই জিনিসগুলোকে ম্যান্ডেটরি করছি। ভবন নির্মাণের পর তা ব্যবহার করতে লাগবে অকুপেন্সি সার্টিফিকেট। আগে এই নিয়ম থাকলেও তা বাধ্যতামূলক করা যায়নি। ভবনের কোন তলা কিভাবে ব্যবহার হবে তা অকুপেন্সি সার্টিফিকেটে উল্লেখ থাকবে। আমি কিন্তু এই বলে স্বাক্ষর করতেছি যে আমি যে প্ল্যানটা পাস করতেছি আমি এইভাবেই বাড়িটা করতেছি না। না করলে তো আমি এখন পাবো না, অকুপেন্সি পাবো না। আর এখন যে জিনিসটা হলো, এটা করতেই হবে, বিকজ অকুপেন্সি না থাকলে সে বিদ্যুৎ সংযোগ পাবে না, পানির সংযোগ পাবে না, অন্যান্য সংযোগ পাবে না, সেটা বেচাকেনা করতে পারবে না, কিছুই করতে পারবে না। নগরবিদেরা বলছেন, নতুন বিধিমালার প্রয়োগ নিশ্চিত করতে হবে। রাজুক সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের জবাবদিহিও নিশ্চিতের পরামর্শ। কর্মকর্তা কর্মচারী ইন্সপেক্টর যারা আছেন তারা আসলে সরেজমিন তদন্ত করার যে কাজটা, মূল কাজ থেকে রাজুকের, সেটার ব্যাপারে উদাসীন শুধু না, তারা এই ক্ষেত্রে এদের অনেকেই দুর্নীতিগ্রস্ত, যার ফলে তারা দিনের পর দিন তারা জানেন যে কোথায় ভায়োলেশন হচ্ছে এবং কোথায় অকুপেন্সি সার্টিফিকেট ছাড়া ভবনের ব্যবহার চলছে, সেই ব্যাপারে তারা উদাসীন থাকেন। এবং বিস্ময়কর যে এই ধরনের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নিতে দেখিনি। তবে নতুন এই বিধিমালায় ভবন নির্মাণের অনুমোদন ফি বাড়ছে কয়েক গুণ। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।